কিরে ভাইয়া, আপনার ডান হাতে তো বেশ দারুণ একটা স্মার্টফোন রয়েছে, বাট বাম হাতে কি স্মার্ট ওয়াচ নেই? তাহলে এই ভিডিও আপনার জন্য। কারণ আপনি বাজেট কম খরচ করবেন, খুব বেশি দাম দিয়ে কিনবেন না, বাট আপনি চাচ্ছেন এমন একটা ঘড়ি কিনতে যেটা দিয়ে ব্লুটুথে কথা বলা যাবে, যেটা ডিসপ্লেটা হতে হবে কার্ভড এবং অবশ্যই অ্যামোলেড, আর অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রোডাক্ট হলে পারফেক্ট হয়। রাইট নাও আমি হাতে ধরে আছি Colmi P86, যেটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায় এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ 6 মাসের, এবং পাওয়া যাবে কোথায় জানেন? আমাদের সেলবানে, এবং অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি সহ। তো ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের পারচেস লিংক দেওয়া আছে, আর এটার কারেন্ট প্রাইস রয়েছে 750 টাকা। অলরাইট, ঘড়িটা কি অফার করছে চলুন জেনে নেই, এবং কোথায় ভালো পেয়েছি, কোথায় আসলে কমতির জায়গা রয়েছে যে কারণে আপনি আবার কিনবেন না, সেটা চলুন একটু ফাইন্ড আউট করি। ফার্স্ট অফ অল, বক্সটা একেবারেই অ্যাজ ইউজুয়াল লেগেছে আমার কাছে। এখানে নতুনত্ব বা একদম ডিফারেন্ট টাইপের কিছু আমরা দেখছি না। এনিওয়ে, স্মার্টফোনটার মেইন যে আকর্ষণ তা হলো স্মার্টফোন নাকি স্মার্ট ওয়াচের যে মেইন আকর্ষণ সেটা হচ্ছে ডিসপ্লে সেকশনটা। ডিসপ্লে হিসেবে রয়েছে 1.93 ইঞ্চের একটি প্যানেল, যা মূলত অ্যামোলেড প্যানেল, এবং এটার রেজুলেশন যথেষ্ট ভালো, 368x448। সো বুঝতে পারছেন সাইজ অনুযায়ী রেজুলেশন একটা ম্যাটার করে, এবং এইটার সাইজ অনুযায়ী রেজুলেশন আমরা ভালো দেখছি। এবং ডিসপ্লেটা আমি শুরুতেই বলছিলাম কার্ভ একটা প্যানেল রয়েছে। কার্ভটা এখন দুই পাশে না, উপরে আর নিচের দিকে কার্ভ, হালকা একটু এরকম কার্ভ আছে। এখন এই কার্ভ হওয়ার ফলে হয় কি, হাতে যখন আপনি পরেন জিনিসটা হাতের সাথে খুব সুন্দর ফিট হয়ে থাকে, দেখতে একটু ইউনিক লাগে। রেগুলার ঘড়িগুলো যেমন স্ট্রেট থাকে, সেই তুলনায় এটা একটু বাঁকা হওয়াতে শেপটা ভালো লাগে। এই শেপটা যতদূর সময় প্রথম ওপোর কোনো একটা ওয়াচে নিয়ে আসে, দেন এখন আমরা এই ধরনের চাইনিজ ওয়াচগুলোতেও দেখতে পাচ্ছি, বাট দেখতে ভালো লাগতেছে। এখন এই ঘড়িটার ডিসপ্লেতে ব্ল্যাকটা পিওর ব্ল্যাক দেখা যায়, এবং যেহেতু এটা একটা অ্যামোলেড প্যানেল, ব্রাইটনেসও যথেষ্ট ভালো আছে। দুই দিক থেকে আপনি যখন আউটডোরে ব্যবহার করতে যাচ্ছেন ডাইরেক্ট সানলাইটে, যথেষ্ট কালারফুল এবং বেশ ব্রাইট একটা ডিসপ্লে বলে আপনার কাছে মনে হবে, দেখতে কোনো সমস্যা নেই। তবে এর ডিসপ্লেটার উপরে বেশ ভালো রকমেরই ফিঙ্গারপ্রিন্ট আবার বসে। এমনিতে কিন্তু ডিসপ্লেটার দেখুন টাচ রেসপন্স যথেষ্ট ভালো, তবে এই ডিসপ্লেটা অবশ্যই হাই রিফ্রেশ রেট না, এটা রিফ্রেশ রেট 60 হার্জের একটু নিচে আছে, যা লাগছে আমার কাছে দেখে আর কি, বাট যথেষ্ট স্মুথ একটা ডিসপ্লে। ডিসপ্লের চিন বেজেল এরিয়া বেশ ন্যারোই, লোয়ার চিনটা আপনি খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন একটু মোটা, যতদূর সম্ভব কানেক্টরটা এই পাশে আছে আর কি। কানেক্টিভিটির জন্য রয়েছে ব্লুটুথ 5.3, এবং কানেক্ট করা যাবে কিন্তু Colmi Fit এই অ্যাপের সাথে আর কি, ওদের নিজস্ব অ্যাপের সাথে, এবং আপনি অ্যান্ড্রয়েড বা iOS যে ইউজার হন না কেন, সব জায়গায় আপনি অ্যাপ পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটির জন্য তো কোনো প্রবলেম পাবে না, মোটামুটি 10 মিটার্সের মধ্যে। আর কানেক্ট করলে পরে কি সুবিধা পাবেন এটা আপনারা জানেন। ফার্স্ট অফ অল কল করতে পারবেন, দ্বিতীয়ত ফোনে আসা যাবতীয় নোটিফিকেশনগুলো এখানে পাচ্ছেন, তৃতীয়ত ঘড়িতে রিড করা ডেটাগুলো আপনি স্মার্টফোনে দেখতে পাবেন। এই ধরনের সুবিধাগুলো আপনি পেয়ে যাচ্ছেন এই ঘড়িতে। আর কলের প্রসঙ্গে যেহেতু চলে আসলাম, এটার বডিতে আমরা একটা স্পিকার দেখছি এবং মাইক্রোফোন রয়েছে, এবং হ্যাঁ, এটা দিয়ে কলে কথা বলা যাবে। মোটামুটি 3000 টাকার নিচের একটা ঘড়ি অনুযায়ী এটার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে বলে আমি মনে করি, কারণ এই প্রাইস পয়েন্টে এই ধরনের সাউন্ডই পাওয়া যায়। যে বিষয়টা হয়, সাউন্ডের লাউডনেসটা একটু কম লাগতে পারে, একটু কাছে নিয়ে আসলে বললে ভালো হবে, কারণ আদারওয়াইজ অপর প্রান্তের ব্যক্তি সে হয়তো বা একটু কম শুনতে পাবে যদি দূরে রাখেন। তাছাড়া নয়েজ এরিয়াতে একটু ঝামেলা করে, তো সেই ক্ষেত্রে একটু কাছাকাছি নিয়ে এসে কথা বললে অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালো একটা সাউন্ড পাবে বা ঠিকঠাক সাউন্ড পাবে আর কি। ঘড়িটাতে IP রেটিং হিসেবে 68 পাচ্ছেন, তার মানে স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। হালকা পাতলা পানির ভিজলে সমস্যা নেই, কিন্তু পানির গভীরে নিয়ে যাওয়া কিংবা সাঁতার কাটা কন্টিনিউয়াসলি এটা দিয়ে একদমই উচিত হবে না। আজকালকার ঘড়িতে আমরা হার্ট রেট সেন্সর আর অনেক কিছু সেন্সর দেখতে পাই, এটার ক্ষেত্রেও HX3918 হার্ট রেট সেন্সর রয়েছে, এবং এটা বেশ ভালো একটা রেজাল্ট দেয়। 98% অ্যাকুরেসি ধরে নেওয়া যায়, এমনকি আরো দামি ঘড়ির সাথে কম্পেয়ার করতে গেলেও দেখবেন যে কম্পিটিশনে সে টিকতে পারছে। তবে স্টেপ কাউন্টিং এ টিকতে পারবে না, কারণ স্টেপ কাউন্টিংটা একটু ভুলভাল মেজার করে, কিছুটা বাড়িয়ে দেখায়, কমিয়ে দেখায় না, মোস্টলি বাড়িয়ে দেখাচ্ছে এই ঘড়িটাও। এই ব্যাপারটা প্রায় ঘড়িতেই আমরা নোটিস করি আসলে। এর বাইরে রেগুলার স্মার্ট ওয়াচে যে ধরনের ফিচারগুলো আমরা দেখতে পাই তার সবকিছু এখানে পেয়ে যাচ্ছেন, লাইক ওয়েদার আপডেট পাওয়া যাবে, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ক্যামেরা শাটার বাটন হিসেবে কাজ করা যায়, মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করা যায়, অ্যালার্ম সেট করা যায়, ওয়ার্ল্ড ক্লক রয়েছে। এই ধরনের ফিচারগুলো খুবই বেসিক, সেগুলো পাবেন। পাশাপাশি একটু গেম পাবেন, আপনি টুকটাক চাইলে একটু গেম খেলতে পারেন, সময় কাটাতে পারেন। আর মুসলিম নামে একটা ফিচার রয়েছে এখানে, যেখানে আপনারা রিমাইন্ডার অ্যান্ড পেয়ার টাইম পাবেন, তবে ফোনের সাথে কানেক্ট করে রাখতে হবে সেক্ষেত্রে। আর হ্যাঁ, এই ঘড়িটাকে যখন অ্যাপের সাথে কানেক্ট করছেন তখন কিন্তু অজস্র ওয়াচ ফেস ফ্রিতে ব্যবহার করতে পারবেন, যেগুলো খুবই বোল্ড। আর এই ডিসপ্লেতে আরো বেশি বোল্ড লাগে, কারণ ডিসপ্লেটা অ্যামোলেড। আচ্ছা, এবার যদি আসি ঘড়িটার একটু ফিজিক্যাল বৈশিষ্ট্যতে, বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, কস্ট কাটিং করছে এই জায়গায়। প্লাস্টিক হওয়ার ফলে যে জিনিসটা হয়েছে, ওই যে দামটা 30-এর নিচে, 30-এর নিচে নামানো সম্ভব হয়েছে। আর এদিকে একটা স্ট্র্যাপ রয়েছে যেটা সিলিকন রাবারে তৈরি। এখন এই সিলিকন রাবারটার এই পাশটা বেশ বোল্ড অরেঞ্জ কালারের, এই পাশটা ব্ল্যাক, এবং হয় কি ওই কাটিং এর জায়গাগুলোতে আপনি অরেঞ্জের একটা ভাইব দেখতে পাবেন। এটা দেখতে বেশ কন্ট্রাস্ট একটা ভাইব ক্রিয়েট করছে, ভালো লাগছে, এটা খারাপ লাগছে না। তবে এখানে কলমির ব্র্যান্ডিংটা না থাকলে আমার পার্সোনালি আরো বেশি ভালো লাগতো। আর এই স্ট্র্যাপটা সুপার সফট, আপনি চাইলে অবশ্যই স্ট্র্যাপ চেঞ্জ করে নিয়ে ব্যবহার করতে পারেন।
পারবেন। ছোট ঘড়ি হওয়া সত্ত্বেও ব্যাটারিটা বেশ বড়সড়, 400 mAh ব্যাটারি রয়েছে এবং আপনি যদি ফোনের সাথে কানেক্ট রাখেন, মোটামুটি কথা বলেন, অলমোস্ট 4 দিনের মতো ব্যবহার করতে পারবেন। বাট আপনি জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করলে এই ঘড়িটাই আরো বেশি সময় ব্যবহার করা সম্ভব, অলমোস্ট 7 days এর কাছাকাছি তখন ব্যবহার করা সম্ভব। 2 hours এর মতো সময় লেগে যায় ঘড়িকে ফুল চার্জ করতে, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে। আর এটার চার্জিং কানেক্টর সিস্টেমটা হচ্ছে কেওজিয়া ম্যাগনেটিক। তো এই ছিল কলমি P86 এর কমতির যে জায়গাগুলো, যে বিষয়গুলো আমার পার্সোনালি ভালো লাগেনি, তার মধ্যে নাম্বার 1-এ থাকবে এইটা চার্জিং টাইমটা 2 ঘন্টা না হয়ে এটা আরো একটু ফাস্ট চার্জিং টেকনোলজি দিতে পারতো। দ্বিতীয়ত বডি ফ্রেমটা আমার জন্য আসলে প্লাস্টিকটা নিয়ে সমস্যা না, বরং প্লাস্টিকটা দীর্ঘদিন বেশি ভালো থাকে। অ্যালয় জিঙ্ক যেটা হয়, কিছুদিন পরে দেখবেন হাতের সাথে ওই কেমিক্যাল রিয়াকশন বা ঘামের কারণে রিয়াকশন করে এক ধরনের ফাঙ্গাস জমে যায়, ওটা দ্রুত নষ্ট হয়ে যায়। অনেক সময় এই ক্রাউন হুইলটাও ঠিকভাবে কাজ করে না। বাই দ্য ওয়ে, এই ঘড়িতে কিন্তু ক্রাউন হুইল আছে এবং এই একটাই বাটন, ক্রাউন হুইল প্লাস বাটন, অ্যান্ড ক্রাউন হুইলটা পারফেক্টলি ওয়ার্ক করে। তো এই ক্রাউন হুইলটা অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও অনেকের কাছে মেটাল বিল্ড এই ব্যাপারটা ম্যাটার করে। যাদের কাছে ম্যাটার করে তাদের জন্য ডেফিনেটলি এটা একটা কমতির কারণ। বাট আমার কাছে প্লাস্টিক অনুযায়ী, এই দামের ঘড়ি হিসাবে প্লাস্টিক অনুযায়ী আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে, কারণ আমি চাইলে এখন সল্ট ওয়াটারে ওই ঘড়িকে চুবাতে পারি, তাতেও সমস্যা হবে না। যাই হোক, কমতির মধ্যে ছিলাম। আর একটা কমতির কারণ বলবো, ডিসপ্লেটা দেখতে বেশ সুন্দর, জাস্ট লোয়ার চিনটা আরেকটু ন্যারো করে দিলেই এটা টোটালি সিমেট্রিক্যাল হয়ে যেত। আর বক্সে যদি এক জোড়া স্ট্র্যাপ দেওয়া যেত এক্সট্রা, তাহলে একদম পারফেক্ট একটা কম্বো হতে পারতো সবকিছু মিলিয়ে। বাট যে কারণে আপনি কিনতে পারেন, ফার্স্ট অফ অল এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, এটাতে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে, ডিসপ্লেটা অবশ্যই সুন্দর, ব্যাটারি ব্যাকআপ ভালো আছে, আর অ্যাপের কানেক্টিভিটিও ঠিক আছে, সে জায়গায় কোনো আমরা প্রবলেম পাইনি। তাছাড়া ওভারঅল একটা স্মুথ রেজাল্ট দিতে পারে। সো সেই জায়গা থেকে আপনি আবার চয়েস লিস্টে রাখতে পারেন। যেহেতু বাজেট একদমই টাইট, এই প্রাইস পয়েন্ট আপনি খুব আহামরি ডিল পাবেন না, সেই জায়গা থেকে এটা রিকমেন্ড করা যেতে পারে। বাট যে বিষয়গুলো কমতির কারণ বললাম, যদি সেগুলো আপনার সাথে মনে হয় যে আপনার জন্য এটা একটা সমস্যা, তাহলে আপনি এটা থেকে দূরে থাকুন। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে। আর হ্যাঁ, যাদের এই জিনিসটা পছন্দ হয়ে গেছে, অবশ্যই আমাদের টাইজুতে পেয়ে যাবেন 4-4টা কালার ভেরিয়েন্টে, রাইট নাও অ্যাভেলেবেল রয়েছে। SAM10 এই কুপনটা ব্যবহার করলেই আপনি 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন।